আসসালামু আলাইকুম। ক্রেতা কেন ক্রয় করে? ক্রেতা তার প্রয়োজন মেটানোর জন্য ক্রয় করে, নতুবা তার কোনো সমস্যা সমাধানের জন্য ক্রয় করে। আপনি যাই বিক্রি করুন না কেন, ক্রেতা এই দুইটার মধ্যে একটা কারণে ক্রয় করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কোনো কিছু ক্রয় করতে গেলে বাজারে বহু কোম্পানির বহু প্রোডাক্ট থাকে। অনেক সময় এক কোম্পানির একটি প্রোডাক্টের বহু ভেরিয়েশন থাকে। এত শত প্রোডাক্টের মধ্যে আমরা কোন প্রোডাক্টটি ক্রয় করব, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের ব্রেন কিভাবে কাজ করে, এটা যদি কেউ জানতে পারে তাহলে সে বা সেই কোম্পানি যে কোনো কিছু বিক্রি করতে পারবে। যেটা সে বিক্রি করতে চাইবে সেটাই সে বিক্রি করতে পারবে যে কোনো ব্যক্তির কাছে। এই ভিডিওটি দেখলে যে কোনো ব্যক্তি যে কোনো কিছু ক্রয় করার সময় বুঝতে পারবে বিক্রেতা কোন কৌশলে তাকে ম্যানিপুলেট করছে। তবে যে কোনো ধরনের উদ্যোক্তা, অনলাইন ও অফলাইন ব্যবসায়ী, সেলসম্যান এবং ডিজিটাল মার্কেটারদের জন্য এই ভিডিওটি মহামূল্যবান হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব কগনিটিভ বায়াস অ্যান্ড হিউরিস্টিক্স নিয়ে। আমরা প্রতিদিনই হাজারো রকমের সিদ্ধান্ত নিই। আমরা কোথায় ঘুরতে যাব, কি খাবো, কি কিনবো, এত সব কিছু সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সবসময় আমরা নিখুঁত চিন্তা ও যুক্তি দ্বারা সিদ্ধান্ত নিতে পারি না। কিছু কগনিটিভ বায়াস অ্যান্ড হিউরিস্টিক্স আমাদের এই চিন্তা প্রক্রিয়ার উপরে প্রভাব বিস্তার করে, কখনো সাহায্য করে বা কখনো ভুল পথে পরিচালনা করে। চলুন দেখে নেওয়া যাক এগুলো কি। প্রথমেই আসছে অ্যাঙ্করিং। প্রথমে পাওয়া তথ্যকে অতি গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ। যেমন একটি শার্টের দাম ১,০০০ টাকা, এর আসল দাম না জেনে আপনি যদি শোনেন এটি আগে ৫,০০০ টাকা ছিল, তাহলে হয়তো আপনি ৩,০০০ টাকায় কিনতে রাজি হবেন। অ্যাঙ্করিং অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। ধরুন আপনার একটি রেস্টুরেন্ট আছে, একটি ডিমের অমলেটের দাম ২৫ টাকা, মুরগির মাংসের দাম ১৯০ টাকা এবং গরুর মাংসের দাম ২৯০ টাকা। এখানে আপনি ২৫ টাকার অমলেটের দাম যদি অ্যাঙ্করিং করে ১০০ টাকা করে দেন, তাহলে বাকি সব রেসিপির দাম ন্যায্য মনে হবে। ভোক্তারা কনসিয়াসলি বুঝতে পারবে ডিমের অমলেটের দাম কয়েক গুণ বেশি। আর এ কারণেই কিন্তু ভোক্তারা আপনার অন্যান্য সব রেসিপির দাম সাবকনসিয়াসলি ন্যায্য মনে করবে। যে শুধুমাত্র চিকেন কারি অর্ডার করার কথা ভেবেছিল, সে এখন সাথে বিফ কারি অর্ডার করবে, কিন্তু অমলেট সে কোনোভাবেই অর্ডার করবে না। আপনি ২৫ টাকা ছেড়ে দিয়েছেন, কিন্তু পাকড়াও করেছেন ২৯০ টাকা। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক্স। সাম্প্রতিক সময়ে কোনো গবেষণা বা সাফল্যের কথা উল্লেখ করে পণ্যের কার্যকারিতা প্রমাণ করা। যেমন এই হেয়ার ট্রিটমেন্ট ৯০% মানুষের চুল পড়া বন্ধ করতে সক্ষম হয়েছে। আপনিও কিনে ফেলুন এবং আপনার চুল পড়া বন্ধ করুন। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক্স আপনি অন্যভাবে ব্যবহার করতে পারেন। গ্রাহকের মনে শঙ্কা জাগিয়ে ঝুঁকি তুলে ধরে তার থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে পণ্যটি তুলে ধরা। যেমন আর্সেনিক যুক্ত পানিতে আর্সেনিক রোগ, রোগের হাত থেকে বাঁচতে ব্যবহার করুন আমাদের ওয়াটার পিউরিফায়ার। লস অ্যাভারশন, ক্ষতি এড়ানোর প্রতি আমাদের আকর্ষণ লাভ অর্জনের থেকে অনেক বেশি। প্রত্যেকে চিন্তা করে আমাদের লাভ হোক বা না হোক কোনোভাবে যেন ক্ষতি না হয়। তাই কোনো অফারে লাভের চেয়ে ক্ষতি এড়ানোর গুরুত্ব বেশি মনে হলে আমরা সেটা গ্রহণ করতে পারি। আপনার অনলাইন স্টোরে কুপন ব্যবহার করতে পারেন। কুপনের একটি সময়সীমা থাকবে। কেউ এই সময়সীমার মধ্যে এই কুপন কোড ব্যবহার করে যদি কোনো কিছু ক্রয় করে, তাহলে সে 20% ডিসকাউন্ট পাবে। আপনার ফিজিক্যাল স্টোরে যে পণ্যগুলো আপনি দ্রুত বিক্রি করতে চান এবং যে পণ্যগুলো বিক্রি হচ্ছে না, সেগুলো আলাদা একটি শোকেজে রাখুন এবং সময়সীমার সাথে ডিসকাউন্টের একটি লেবেল লাগিয়ে দিন। এতে করে দর্শকগণ ওই সময়সীমার আগেই অফারটি গ্রহণ করতে চাইবে। জিনিসটা অনেক কিনা হালাই ২ দিন পরে কিনলে ২০০ টাকা বেশি দেয় কিনার লাগবো। ২০০ টাকা লস করুন কিনলে লেগে অনেক কিনা হালাই। ক্রেতা ঠিক এভাবেই চিন্তা করবে। এই পদ্ধতি আপনি যে কোনো ধরনের মার্কেটিং ক্যাম্পেইনে ব্যবহার করতে পারবেন। আপনার সেল নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ব্যান্ডওয়াগন ইফেক্ট, জনপ্রিয় হওয়া জিনিসের প্রতি আমাদের আকর্ষণ। অনেকে কেনার বা ব্যবহার করার কারণে আমরাও সেটা কিনতে পারি বা ব্যবহার করতে পারি। আপনার ফিজিক্যাল বা অনলাইন স্টোরে বেস্ট সেলিং প্রোডাক্টের জন্য আলাদা একটি এরিয়া রাখুন। বিপুল সংখ্যক মানুষ এই প্রোডাক্ট সমূহ কিনছে, তার সংখ্যা প্রত্যেকটি প্রোডাক্টের নিচে উল্লেখ করুন। মানুষ যখন দেখবে বহু মানুষ এই প্রোডাক্টগুলি ব্যবহার করছে, তখন তারা নিজেরাও এই প্রোডাক্ট সমূহের উপরে আগ্রহী হবে। অ্যাফেক্ট হিউরিস্টিক্স, আমাদের অনুভূতির উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। যেমন কোনো রেস্টুরেন্টের পরিবেশ যদি আমাদের ভালো লেগে থাকে, তাহলে সেখানকার খাবারও হয়তো আমাদের ভালো লাগতে পারে, কিন্তু হয়তো সেখানকার খাবার কোয়ালিটি সম্পন্ন না। একজন ব্যক্তি একটি কার কেনার জন্য একটি ডিলারশিপে ঢুকে পড়ল। তার প্রয়োজন একটি স্টাইলিশ কিন্তু জ্বালানি সাশ্রয়ী গাড়ি। ডিলারশিপে ঢুকেই সে দেখতে পেল একটি লাল রঙের গাড়ি ঝমকাচ্ছে। এই রঙের গাড়িটা স্পোর্টস কারের মতো, রাস্তায় দেখতে কতই না সুন্দর লাগবে। এরপর সেলসম্যান এসে গাড়ির বিভিন্ন ফিচারের কথা বলতে শুরু করলেন, কিন্তু তার মন তখনও ওই লাল রঙের ফাঁদেই আটকা। গাড়ির জ্বালানি খরচ কেমন, মেইনটেনেন্স খরচ কেমন হবে, সেসবের কিছুই তখন আর মাথায় নেই। শেষ পর্যন্ত লাল রঙের প্রতি মুগ্ধ হয়ে সে গাড়িটি কিনে ফেললেন। এই পরিস্থিতিতে তার গাড়ি কেনার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে অ্যাফেক্ট হিউরিস্টিক্স।
লাল রঙের প্রতি তার ইতিবাচক অনুভূতি, স্টাইলিশ এবং স্পোর্টস কারের মতো মনে হওয়া তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। গাড়ির দীর্ঘমেয়াদী খরচ এবং যৌক্তিক বিষয়গুলি সে সময় কোনো গুরুত্ব পায়নি। রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক্স। সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, বিশেষ করে যখন আমাদের কাছে সমস্ত বিবরণ থাকে না বা পরিস্থিতি অস্পষ্ট বলে মনে হয়। আমরা যখন অনিশ্চয়তার মুখে সিদ্ধান্ত নিই, তখন আমরা প্রায়শই বিভিন্ন মানসিক শর্টকাটের উপর নির্ভরশীল হয়ে পড়ি, যা রিপ্রেজেন্টেটিভনেস হিউরিস্টিক্স নামে পরিচিত। কোনো কিছুকে অন্য কোনো পরিচিত জিনিসের সাথে মিলিয়ে চিন্তা করা, যেমন এটি লাস্ট জেনারেশন ল্যাপটপ, এত দ্রুত কাজ করবে মনে হবে যেন রকেট চলছে। এটা একটা পাওয়ারফুল ব্যাট। ক্রিস গেইল এই ব্যাট ব্যবহার করে লম্বা লম্বা ছয় মারতেন। Goes for it. And it goes all the way. The power of this man, Chris Gayle. কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস হচ্ছে আমাদের মনের এক ধরনের চালাকি, যেখানে আমরা সেসব তথ্য খুঁজি বা ব্যাখ্যা করি যা আমাদের বিদ্যমান বিশ্বাস বা ধারণাকে সমর্থন করে। ফলে আমরা বিপরীত তথ্যগুলিকে উপেক্ষা করি বা কম গুরুত্ব দিই। এক ব্যক্তি স্যামসাং মোবাইল পছন্দ করে। ভালো ক্যামেরার জন্য সে বাজারে গিয়ে স্যামসাং মোবাইল দেখাতে বললেন। দোকানদার যদি তাকে বলে স্যামসাং মোবাইলের চেয়ে ভিভো মোবাইলের ক্যামেরা অনেক ভালো, আপনি ভিভো মোবাইল নিতে পারেন, ক্রেতা কোনটা নিবে? স্যামসাং মোবাইল নিবে না ভিভো মোবাইল নিবে? সে স্যামসাং মোবাইলই নিবে, কারণ বিক্রেতার সাজেশন ক্রেতার মনের ধারণা বা বিশ্বাসকে সমর্থন করে না। সে প্রয়োজনে অন্য দোকানে যাবে, কিন্তু সে স্যামসাং মোবাইলই কিনবে। দ্য মেয়ার এক্সপোজার ইফেক্ট। এটি হলো মানুষের মনের এক ধরনের প্রবণতা, যেখানে আমরা কোনো কিছুর সাথে বারংবার দেখা হওয়ার ফলে সে জিনিসগুলির প্রতি আমরা আকৃষ্ট হয়ে উঠতে পারি। সহজ কথায়, কোনো কিছু যত বেশি দেখি ততই মনে ধরে যায় এবং ভালো লাগে। যেমন কোনো কোম্পানি তাদের পণ্যের ব্র্যান্ড মানুষের মনে গাঁথিয়ে দেওয়ার জন্য বারংবার বিজ্ঞাপন চালাতে থাকে, ফলে গ্রাহক সেই ব্র্যান্ডের প্রতি আরো আকৃষ্ট হয়। একই গান আপনি যদি বারবার শোনেন, তাহলে গানটি একসময় আপনার পছন্দের গান হয়ে উঠতে পারে। শপিং এর সময় আপনি যদি প্রতিবারই একই ব্র্যান্ডের পণ্য দেখেন, তাহলে আপনি অন্য ব্র্যান্ডের পণ্য না নিয়ে সেই ব্র্যান্ডের পণ্যই আপনার নিজের অজান্তেই বেছে নেবেন, ভালো মন্দ বিচার না করে। এখন পর্যন্ত আমরা যে 8টা বিষয় আলোচনা করেছি, সবগুলোই কগনিটিভ বায়াস অ্যান্ড হিউরিস্টিক্স এর মধ্যে পড়ে। আপনারা যদি কোনো একটি বিষয় বিস্তারিত জানতে চান বা কোনো একটি বিষয় যদি বুঝতে না পারেন, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে আমরা একাধিক উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। এখন চলুন কগনিটিভ বায়াস অ্যান্ড হিউরিস্টিক্স এর বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জেনে নেই। ইমোশনাল অ্যান্ড রেশনাল ডিসিশন মেকিং। ভোক্তা যখন কোনো কিছু ক্রয় করে, তখন তার মানসিক আবেগ ও যৌক্তিক চিন্তা প্রক্রিয়া দুইটাই সমানভাবে প্রভাব ফেলে। আপনি যখন কোনো কিছু বিক্রি করতে চান, তখন আপনাকে এই দুইটা বিষয়ের উপরে ভারসাম্য বজায় রাখতে হবে। যেমন, আমি যদি শাড়ি বিক্রি করতে চাই, আসুন আমাদের নতুন ডিজাইনের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শাড়ি ক্রয় করুন, আপনার পছন্দের রঙে জমকালো শাড়ি পরিধান করে ঈদকে করুন আরো আনন্দময়, আপনার ফিগারে শাড়িটা বেশ মানানসই হবে। এই কথাগুলো তো সবই আবেগময়। শুধুমাত্র এই কথাগুলো বললেই কি হবে? আপনাকে এর পাশাপাশি যৌক্তিক বিষয়ে কথা বলতে হবে, যেমন বাজেট অনুযায়ী কাপড়ের মান, টেকসই কেমন ইত্যাদি। কেউ যদি একটা নতুন মোবাইল কিনতে চায়, তাকে শুধুমাত্র মোবাইলের ফিচার সম্পর্কে বললেই হবে না, তাকে ইমোশনাল পয়েন্টেও টাচ করতে হবে। যেমন, আপনি মোবাইলটা কিনলে আপনার বন্ধু বান্ধব আপনার প্রতি ঈর্ষা করবে। এর ক্যামেরা এত ক্লিয়ার যে ফেসবুকে আপনার বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে কোন ক্যামেরায় ছবি তুলেছ। কোনো কিছু বিক্রির সময় পণ্যটি কেন সেরা তার যৌক্তিক কারণসমূহ বর্ণনা করতে হবে এবং একই সাথে ক্রেতার ইমোশন ট্রিগার করতে হবে, তাহলে পণ্যটি বিক্রির সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। ভোক্তাদের সিদ্ধান্ত গ্রহণে পরিবার, বন্ধুবান্ধব এবং সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাই এখন এই পণ্য কিনছে, আমি কেন কিনবো না? দামি পণ্য কিনে সামাজিক মর্যাদা বাড়ানোর প্রচেষ্টা। আর এখন রূপসীদের কাজ তো শুধু রূপ দেখানো নয়, ফ্রেন্ডলি কম্পিটিশন, কে কত বেশি শপিং করতে পারে। নিজেকে নোরা ফাতেহি মনে করে টিকটকে এসে পেছড়া দৌড়াতে থাকে। আর এদিকে হিরো আলম এবং জায়েদ খানের ভক্তদের প্রভাব তো আপনার অজানা নয়। এরাও নিজেদেরকে নোরা ফাতেহি মনে করে পিছড়া দৌড়াতে থাকে, সাথে ডিগবাজি তো ডিসকাউন্টে মিলবে। কালচারাল ব্যাকগ্রাউন্ড। ভোক্তাদের পছন্দ, উপলব্ধি এবং ক্রয় আচরণের উপর সাংস্কৃতিক ঐতিহ্য গভীরভাবে প্রভাব ফেলে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের কেনাকাটার পছন্দকে অনেকভাবেই প্রভাবিত করে। চলুন কয়েকটা উদাহরণ দেখি। ঈদ, পূজা, বিবাহ এবং উৎসবে পরিধেয় পোশাকের ধরন, রং ও নকশা সাংস্কৃতিক প্রতীক বহন করে। ঢাকাই শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পোশাক আমাদের ঐতিহ্য ও পরিচিতি বহন করে। পশ্চিমা পোশাকের প্রভাব থাকলেও অধিকাংশ লোক ঐতিহ্যগত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে পছন্দ করে।
কেউ যদি ঈদে পাঞ্জাবি পাজামা কিনতে আসে, তার কাছে পাঞ্জাবি বিক্রি করুন। তার কাছে শার্ট বিক্রি করা সহজ হবে বলে মনে হয় না। কিন্তু কেউ যদি ঈদে শার্ট কিনতে আসে, তাহলে শার্ট বিক্রির পরে তার কাছে পাঞ্জাবি বিক্রির একটি চেষ্টা চালাতে পারেন, কারণ পাঞ্জাবি ঈদের ঐতিহ্য বহন করে। পার্সোনাল এক্সপেরিয়েন্স অ্যান্ড হিস্টোরি। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অতীত আমাদের কেনাকাটার পছন্দকে গভীরভাবে প্রভাবিত করে। সেটা নির্ধারণে আমাদের জীবনের বিভিন্ন কাহিনী, মূল্যবোধ এবং অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন কয়েকটি উদাহরণ দেখি। দাদুর হাতের তৈরি কাঠের খেলনা এমন একটা খেলনা যেটা হয়তো খুব দামি বা আধুনিক ছিল না, কিন্তু দাদুর হাতের ছোঁয়া লাগানো সেই খেলনা আপনার কাছে অমূল্য। এমন স্মৃতি আপনাকে হয়তো হস্তশিল্পের পণ্যের প্রতি আকর্ষণ বাড়িয়ে দিতে পারে। একবার খারাপ মানের জুতা কিনে পায়ে ব্যথা পেলে ভবিষ্যতে আপনি ভালো মানের জুতা কিনতে আরো বেশি সচেতন হবেন। ব্যবসায়ীরা যদি গ্রাহকদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অতীত বুঝতে পারেন, তাহলে তাদের পণ্য ও সেবা গ্রাহকদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করে গ্রাহকদের আকর্ষণ করতে পারবেন। লাইফস্টাইল অ্যান্ড ভ্যালু। আমাদের প্রত্যেকের নিজস্ব জীবনযাপন, কিছু মূল্যবোধ আর অভিজ্ঞতার গল্প আছে। আর এই ব্যক্তিগত জীবনযাপন ও মূল্যবোধ আমরা কি কিনবো ও কি কিনবো না সেটা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন কোনো পরিবেশ সচেতন মানুষ হয়তো রিসাইকেল করা পণ্য, জৈব খাবার এবং এনার্জি সেভিং ডিভাইস কিনতে আগ্রহী হবেন। অন্যদিকে একজন ব্র্যান্ড কনসিয়াস ব্যক্তি সারা জীবন ব্র্যান্ডেড জিনিসপত্র ব্যবহারে উৎসাহিত হবেন। কোনো ব্যক্তির বাহ্যিক অবয়ব এবং কোন পণ্যগুলি সে আগ্রহের সহিত পর্যবেক্ষণ করছে, এগুলো একটি খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন সে কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করবেন। সে অনুযায়ী তাকে বিক্রির চেষ্টা করুন। আপনি যদি অনলাইনে সেল করেন, তাহলে আপনার ওয়েবসাইটে ডাটা অ্যানালিটিক্স যুক্ত করুন। আপনার গ্রাহকেরা কি চায় সে ব্যাপারে ডাটা অ্যানালিটিক্স আপনাকে স্পষ্ট ধারণা দেবে। আপনার ব্যবসা শুধুমাত্র পণ্য বিক্রি করা নয়, ব্যবসা হচ্ছে আপনার কাস্টমারের মন জয় করার মধুময় একটি যাত্রা। এই যাত্রা সফল হতে হলে আপনার মার্কেটিং ম্যাটেরিয়ালে সহজ ভাষা ব্যবহার করতে হবে। মানুষ এক একজন এক এক ধরনের, এজন্য বিভিন্ন ধরনের মানুষের সাথে ব্যবসা করতে হলে আপনার টিমেও বিভিন্ন ধরনের ক্যারেক্টার থাকলে আপনার সুবিধা। পণ্য কেনা থেকে শুরু করে পণ্যের সেবা পাওয়া পর্যন্ত ক্রেতার যাত্রাটা যেন হয় সুন্দর, সাবলীল ও মসৃণ। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষগুলো আপনার গ্রাহকদের সাথে ডিল করছে, তারা যেন আপনার গ্রাহকের মন মানসিকতা বুঝতে পারে সেদিকে কড়া নজর রাখতে হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গ্রাহকের মন বোঝার ক্ষেত্রে নৈতিক দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ। গ্রাহকের গোপনীয়তা রক্ষা করেই তাদের আচরণ বুঝতে হবে। বিক্রয়কারীদের এমন কৌশল অবলম্বন করতে হবে যা একই সাথে কার্যকর এবং নৈতিক দিক থেকেও ঠিক। এই ভারসাম্য বজায় রাখা জরুরি, কারণ গ্রাহকদের ম্যানিপুলেশন করার ফাঁদে না পড়ে বিক্রয় কৌশলকে কার্যকর করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং উন্নত মানের ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করে ভবিষ্যতে গ্রাহকদের মন বোঝা আরও অনেক সহজ হয়ে উঠবে। এই টুলসগুলো গ্রাহকের পছন্দ এবং আচরণ সম্পর্কে আরও সঠিক ধারণা প্রদান করবে। ডিজিটাল মার্কেটিংয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিবে। অনলাইনে কোনো কিছু কেনা বা সোশ্যাল মিডিয়ায় কি নিয়ে আলোচনা হচ্ছে, এসব ডিজিটাল ইন্টারাকশন বিশ্লেষণ করে গ্রাহকের পছন্দ এবং আচরণ সম্পর্কে জানা যায়। কার্যকর ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এ ধরনের তথ্য অ্যানালিসিস অত্যন্ত জরুরি। এই ভিডিওতে আপনি যা কিছু শিখলেন তা ব্যবহার করে আপনার বিক্রি অনেকাংশে বাড়াতে পারেন এবং এগুলি ব্যবহার করে কাস্টমারকে ঠকাতেও পারবেন আপনি। কিন্তু মনে রাখবেন, আপনি একজন কাস্টমারকে একবার ঠকাবেন তো চিরদিনের জন্য আপনি সেই কাস্টমারকে হারাবেন। ধন্যবাদ।